উপস্থিত সাভার এবং আশুলিয়ার সম্মানিত জনগণ, উপস্থিত জামাতে ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা থেকে আগত জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের আঞ্চলিক নেতৃবৃন্দ এবং জুলাই অভ্যুত্থানের প্রধান নেতা নাহিদ ইসলাম, আমি দিলশানা পারুল আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি দিলশানা পারুল ঢাকা 19-এ এবার জামাত এনসিপি 11 দলীয় জোটের পক্ষ থেকে সংসদীয় আসনে এমপি প্রার্থী। আমি আপনাদের কাছে গিয়েছি, আমি দুয়ারে দুয়ারে গিয়েছি, আমি রাস্তায় হেঁটেছি, আমি সমাবেশ করেছি, আমি পথসভা করেছি। সাভার এবং আশুলিয়ায় আপনাদের কাছে গেছি। আমি শুধু আমার নিজেকে পরিচিত করতেই না, আপনাদের যে সমস্যা সংকট, সাভার আশুলিয়াবাসীর যে সমস্যা সংকট, সেটি নিজের চোখে দেখতে, আপনাদের কাছ থেকে শুনতে। আমাদের মজিদ কাকা, জামাতে ইসলামীর অন্যতম নেতা, পান্ডোয়ার নেতা মজিদ কাকা আমাকে শিখিয়ে দিয়েছিলেন আমার নিজের পরিচয়টা কিভাবে দেব। উনি বলেছিলেন, মা তুমি বলবা তোমার জন্ম 20 মাইলে তুমি পান্ডোয়ার মেয়ে, আমার জন্ম 20 মাইলে আমি পান্ডোয়ার মেয়ে। আপনারা মঞ্চের ডান পাশে যদি এত আওয়াজ করেন অন্যরা শুনতে পারবে না। আপনারা মঞ্চের ডান পাশে একটু কম কথা বলেন, মঞ্চের ডান পাশে একটু আওয়াজ কম করেন। অনেক ধন্যবাদ আপনাদের। যেটা বলছিলাম, মজিদ কাকা আমাকে শিখিয়ে দিয়েছেন কিভাবে নিজের পরিচয়টা দিতে হবে। আমি আমার জন্ম 20 মাইলে আমি পান্ডোয়ার মেয়ে। এই কথাটা বললাম কেন? বললাম এই কারণে, আমি বড় হয়েছি এখানে, জন্মেছি এখানে, বড় হয়েছি, কাজেই সাভার এবং আশুলিয়াবাসীর প্রতিদিনে নিত্যকার যে যন্ত্রণা, নিত্যকার যে প্রতিদিনের সমস্যা সংকট, সেটা আসলে আমার নিজের ব্যক্তিগত সমস্যা সংকট থেকে আলাদা কিছু না। যদিও আমি একটা লম্বা সময় প্রবাসে ছিলাম, কিন্তু আমি যেহেতু এখানে বড় হয়েছি, জন্মেছি, আমি দেখেছি আপনাদের কাঠগড়া থেকে এই যে সিএমবির রাস্তাটা, সাভারের অভ্যন্তরে ভেতরের দিকের যে রাস্তাটা, জামগড়ার যে জলাবদ্ধতা, সাভার এবং ঢাকার দিকে রাস্তার দুই পাশে যে আবর্জনার স্তূপ, যে দুর্গন্ধ, এই সমস্ত কিছু প্রতিনিয়ত সাভার এবং আশুলিয়াবাসীকে যেমন মুখোমুখি হতে হয়, আমাকেও মুখোমুখি হতে হয়েছে, আমাকেও মুখোমুখি হতে হয়। রাজনীতি মানে শুধু জাতীয় পর্যায়ে রাজনীতি না, রাজনীতি মানে শুধু এক দল কিংবা একজন ব্যক্তি আমাদের ভোট চুরি করে নিয়ে সংসদে যাবে, আবার তারপর আমাদেরকে বেচে দিয়ে লক্ষ কোটি টাকা কামাই করবে, এইটা কোনো সংসদীয় আসনের রাজনীতি হইতে পারে না। আগের দিন ভোট হবে, পরের দিন আমাকে ভোটে বেচবে, তারপরে যে কি করবে, তার দল বল নিয়ে যে দোকানে দোকানে চাঁদাবাজি হবে, জমি দখল হবে, তুরাগ নদী, বংশাই নদী দখল হবে, বালি উত্তোলন হবে, তারপরে এই সমস্ত চলতেই থাকবে। এই রাজনীতি সাভার আশুলিয়ায় আর চলবে না। এই রাজনীতির সমাপ্তি এইবার আমরা এই 12 ফেব্রুয়ারি করতে চাই। এই 12 ফেব্রুয়ারি আমরা সাভার আশুলিয়াবাসী সাধারণ জনগণ 11 দলীয় জোটের ঐক্য ব্যানারের নিচে এসে প্রমাণ করতে চাই, বাংলাদেশে সাভার আশুলিয়াতে দোকানে দোকানে চাঁদাবাজির দিন শেষ। ফুটপাতের চাঁদাবাজি নিয়ে একজন বড় লোক হবেন, সেই সমস্ত দিন শেষ। সাভার আশুলিয়া হবে গরিব দুঃখীর জন্য। সাভার আশুলিয়াকে হইতে হবে শ্রমিক বান্ধব, ব্যবসা বান্ধব। সাভার আশুলিয়াকে হইতে হবে আমাদের নারীদের জন্য, মহিলাদের জন্য নিরাপদ। সাভার আশুলিয়া যেন সন্ধ্যাবেলা আমার ইপিজেতে নারী কর্মী রাস্তা দিয়ে পার হতে গেলে চিন্তাই না হয়, যেন জামগড়ার ওই জলবদ্ধতা সমাধান হয়। এই সমস্ত কিছু, বংশাই নদী, তুরাগ নদীর দখল, এই দখল মুক্ত করে, দূষণ মুক্ত করে সাভার আশুলিয়াবাসীকে তাদের নদী তাদের কাছে ফিরাই দিতে হবে, তাদের নদী তাদের কাছে ফিরাই দেওয়া হবে। এগুলো আমার নির্বাচনী প্রতিশ্রুতি। এই আমার নির্বাচনী প্রতিশ্রুতির বাইরেও আপনারা জানেন যে জামাতে ইসলামী তাদের প্রস্তাবনা দিয়েছে। একটু আগে আপনারা শুনলেন আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কণ্ঠে যে এনসিপি তাদের সুনির্দিষ্ট রাজনৈতিক প্রস্তাবনা হাজির করেছে, জামাতে ইসলামী তাদের সুনির্দিষ্ট রাজনৈতিক প্রস্তাবনা হাজির করেছে। আমি দিলশানা পারুল আমার সুনির্দিষ্ট রাজনৈতিক প্রস্তাবনা হাজির করেছে সাভার এবং আশুলিয়াকে সামনে রেখে। এই বিষয়গুলো, প্রস্তাবনাগুলো কি প্রমাণ করে?
প্রমাণ করে এইটাই যে আমরা জনগণের কথা ভাবি, আমরা মানুষের কথা ভাবি, আমরা মানুষের সমস্যার সমাধানের রাজনীতি করি। মানুষের সমস্যা নিয়ে টাকা কামানোর রাজনীতি 11 দলীয় জোট করে না। চাঁদাবাজির রাজনীতি আমরা করি না। ক্ষমতা দখলের রাজনীতি আমরা করি না। ক্ষমতা মানে আমাদের কাছে হচ্ছে দায়িত্ব, জনগণকে সেবা দেওয়ার দায়িত্ব। সাভার আশুলিয়ার এমপি পদ হচ্ছে সাভার আশুলিয়াবাসীকে সেবা দান দেওয়ার দায়িত্ব। আর জাতীয়ভাবে বলতে চাই, বাংলাদেশের রাজনীতি হবে সংস্কারের পক্ষের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি হবে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি। যেই রাজনীতি বাংলাদেশের পক্ষের না, সেই রাজনীতি বাংলাদেশের না। এইটা আমাদের ঘোষণা করে দিতে হবে। আপনি হিল্লি বলেন, দিল্লি বলেন, কিংবা কোন শহরের নাম বলেন, যেই রাজনীতি বাংলাদেশের পক্ষের না, সেই রাজনীতি আমার না। ঠিক কিনা বলেন? যেই রাজনীতি বাংলাদেশের জনগণের পক্ষের না, সেই রাজনীতি আমাদের হইতে পারে না। যেই স্লোগানটা আমরা সব সময় দেই, সেই স্লোগানটাই আমি দিব। আমার বক্তব্য বেশি দেরি করবো না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমি গণভোটের হার দাবি এখানে এসছে। এইবার ঠিক শাপলাগুলিতে যেমন ভোটটা দিতে হবে, গণভোটেও ভোটটা দিতে হবে। হ্যাঁ, ভোট দিতে হবে। আমি দুটো বিষয়কে স্মরণ করতে চাই, আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করা প্রয়োজন ছিল। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের স্মৃতিকে, তাদের আত্মত্যাগকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। আর শ্রদ্ধা ভরে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আমাদের যোদ্ধা হাদিকে। হাদি হত্যার বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে, এই বাংলাদেশের মাটিতেই হতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। এই দিল্লি না ঢাকা, আজাদি না গুলামি। এই দিল্লি না ঢাকা। সভাপতি এই মুহূর্তে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করবেন। জুলকারনায়ের অন্য ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে সবাইকে এই এত কষ্ট করে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের জামাত ইসলামের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদেরকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রোগ্রাম আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব, ইনকিলাব, আজাদি না গুলামি। 12 তারিখ সারা দিন, 12 তারিখ সারা দিন আমরা সবাই একসাথে থাকি, আমরা মিছিল করবো, এখান থেকে বেরোবো। আমাদের উপস্থিত সাভারে এই মুহূর্তে একটা সকলে এখন মিছিল হচ্ছে, সকলে জিতেই যাবে, জিতেই যাবে। এই আলোচনে, এই সবার মুখে, এই জন হলো না, এই চারিদিকে একই শুনে। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। জামাত ইসলামী, জামাত ইসলামী, জিন্দাবাদ, জিন্দাবাদ। এনসিপি, এনসিপি, জিন্দাবাদ, জিন্দাবাদ। 11 দল, 11 দল, জিন্দাবাদ, জিন্দাবাদ।